ভূমধ্যসাগরে মাছে খেয়ে ফেলছে ভয়ঙ্কর রুটে অবৈধভাবে ইউরোপে যাত্রা করা বাংলাদেশি তরুণদের। কি আটকে উঠছেন? এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় সাগর পথে ইউরোপে পাড়ি দিতে চাওয়া অভিবাসন প্রত্যাশীদের। দর্শক, সম্প্রতি লিবিয়ার গেমঘর থেকে নৌকায় করে গ্রিসে পাড়ি দেওয়ার পথে অন্তত 22 জন নিহত হয়েছেন, যার মধ্যে 18 জনই বাংলাদেশি। তাদের ভাগ্যে কতটা ভয়ঙ্কর পরিণতি হয়েছিল সেই তথ্যই তুলে ধরতে চাই। ভয়ঙ্কর সেই ইউরোপ যাত্রা থেকে বেঁচে ফেরা কিশোরগঞ্জের এক তরুণ জানাচ্ছিলেন কিভাবে বাংলাদেশিদের মরদেহ সাগরের বুকে ফেলে দেয়া হয়েছে। তার দাবি, মারা যাওয়ার দুদিন পর্যন্ত মরদেহ নৌকাতে রাখা হয়েছিল। যখন পচে গলে গন্ধ বের হতে থাকে তখন সবাই মিলে সেই মরদেহ ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। অথচ এই সন্তানকে ফিরে পেতে দফায় দফায় দালালকে লাখ লাখ টাকা দিয়েছে পরিবার। তারপরও শেষ পরিণতি মাছের খাবার হলো প্রিয় বুকের ধন। এখনো বাংলাদেশের বহু তরুণের একমাত্র স্বপ্ন যেভাবেই হোক ইউরোপে যেতে হবে, হয় পরিবারের চাপ, না হয় আত্মসম্মান। সব মিলিয়ে ইউরোপে না যেতে পারলে বোধ হয় ইজ্জত আর থাকছে না। এমন চিন্তা থেকেই ভূমধ্যসাগরের বুকে বলি হচ্ছে বাংলাদেশি বহু তরুণ। দর্শক, সাগরের বুকে না খেয়ে মারা যাওয়া 18 জনের মধ্যে 10 জনই সুনামগঞ্জের। সিলেট ছাড়াও শরীয়তপুরের মানুষের মধ্যে তীব্র ঝোঁক রয়েছে অবৈধ পথে ইউরোপে পাড়ি দেওয়ার। সেখানে একটি এলাকার নাম পর্যন্ত ইতালি পাড়া হয়ে গেছে, অর্থাৎ সেখানে প্রায় প্রতি বাড়ি থেকেই কেউ না কেউ ইতালিতে পাড়ি জমিয়েছেন। কয়েক বছরের মাথায় গাড়ি বাড়ি করে ফেলা প্রবাসীদের দেখে তরস হয় না অন্য তরুণদের, আর তখনই মাথায় চেপে বসে ইউরোপে পাড়ি দেওয়ার নেশা। এই নেশায় পড়ে কত শত পরিবার যে নিঃস্ব হয়েছে তার শেষ নেই। সব শেষ এই 18 বাংলাদেশির করুণ পরিণতির গল্প আবারও প্রকাশ্যে আসায় হুঁশ ফিরতে শুরু করেছে অনেকের। অনুসন্ধানে জানা গেছে এই ভয়াবহ মানব পাচারের নেপথ্যে রয়েছে একটি শক্তিশালী আন্তর্জাতিক দালাল চক্র। এই চক্রের মূল হোতা হিসেবে ছাতক থানার দুলাল মিয়া ও তার ভাই বিল্লালের নাম উঠে এসেছে। স্বজনদের অভিযোগ, বিল্লাল মূলত গ্রিসে অবস্থান করে সেখান থেকে দালালির নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করেন, আর দেশে থেকে তার ভাই দুলাল মিয়া সহজ সরল যুবকদের ইউরোপের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার কাজে সরাসরি সহযোগিতা করেন। মূলত এই দুই ভাইয়ের গড়ে তোলা মরণ ফাঁদেই পা দিয়েছিলেন আমিনুর ও শায়করা। পারিবারিক সূত্রে জানা গেছে চলতি বছরের 15 জানুয়ারি গ্রিসের উদ্দেশ্যে রওনা হন আমিনুর। দালাল দুলাল মিয়ার মাধ্যমে 11 লাখ টাকার চুক্তিতে তিনি এই বিপদসংকুল পথ বেছে নিয়েছিলেন। তবে 3 দিনের মধ্যে গ্রিসে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দালাল চক্র তাকে দীর্ঘ 3 মাস লিবিয়ার বিভিন্ন স্থানে আটকে রাখে। এর মধ্যে 1 মাস তাকে রাখা হয়েছিল কুখ্যাত গেমঘরে। সেখানে তাকে খাবার না দিয়ে উপোস রাখা হতো এবং অমানবিক শারীরিক নির্যাতন চালাতে হতো বলে অভিযোগ করেছেন নিহতের শ্যালক জাহিদুর রহমান জাহিদ। বাংলা 38 জনের মধ্যে কিশোরগঞ্জে ছিলাম আমি একা, কিশোরগঞ্জ গ্রামে, আর সবাই ছিল সিলেটের। আপনার 18 জন লোক মারা গেছে। 18 জন লোক সব বাংলা লোক মারা গেছে। গ্রিক কোস্টগার্ড ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গত 21 মার্চ পূর্ব লিবিয়ার তব্রুক বন্দর থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিকূল আবহাওয়ায় পথ হারিয়ে টানা 6 দিন খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভাসতে থাকায় যাত্রীরা দিক বিভ্রান্ত হয়ে পড়েন। ক্ষুধা, তৃষ্ণা ও চরম ক্লান্তিতে 22 জনের মৃত্যু হয়। পাচারকারীদের নির্দেশে মৃতদেহগুলো মাঝ সমুদ্রেই ফেলে দেওয়া হয়েছে বলে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন। লিবিয়ার উপকূল দিয়ে ঝুঁকিপূর্ণ পথে ইউরোপে পাড়ি দেওয়ার তালিকায় উপরের দিকে রয়েছে বাংলাদেশের নাম। তথ্য বলছে প্রতি বছর ইউরোপে পাড়ি দিতে গিয়ে সাগরের বুকে প্রাণ দিতে হয় হাজার হাজার মানুষের। সেই তালিকায় অন্যতম বাংলাদেশিরা।